হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি চম্পা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। এবার লেগে পড়বো সারাদিনের কাজে। ব্রেকফাস্টের আগে একটু জোগাড়টা করে নেব, মানে হাফ, তারপরে ওয়ার্কআউট করব। তো কী করছি পরপর তোমরা সারাদিন দেখতে থাকো। তো এখানে বড়ের জন্য চা বসিয়ে দিয়েছি, চাটা করে দিই ওকে, তারপরে ব্রেকফাস্টের তৈরিটা শুরু করব। তো আজকে প্রথম আমি বেসনের চিলা বানাবো ভাবছি, আগে কোনো দিন বানাইনি। তো দেখি ট্রাই করে কেমন হয়। তোমরা আজ ট্রাই করি কি বানাবো ব্রেকফাস্টে, বুঝতে পারছি না। ওই উপমা, নাহলে চিড়ের পোলাও, নাহলে রুটি তরকারি। তো আজ একটু অন্যরকম ট্রাই করি, দেখি দেখাই যাক, বুঝতে পারছি না। বলো, সবটাই দিয়ে দিচ্ছি, দেখা যাক কীরকম হয়। একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, এটা একটু ব্যাটারটা রেডি হয়ে যাবে, ততক্ষণ আমি একটু কাটাকুটিটা করে নেব। সুজিটা আছে না, সুজিটাতে একটু টানবে জলটা। তো সব কেটে নিয়েছি, এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি একদম মানে ছোট্ট ছোট্ট করে, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। লাড্ডুরটা করে নিই, আমাদেরটাতে কাঁচা লঙ্কা দেবো। তো আগে ওয়ার্কআউটটা করে নিয়ে তারপরে চিলাটা বানাবো। চলো তার আগে খেয়ে নিই মেথি ভেজানো জলটা, এই যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। খেয়ে নিয়ে তারপরে ওয়ার্কআউটটা করব। হয়ে গেল ওয়ার্কআউট করা। কীভাবে ঘেমেছে দেখতে পাচ্ছ? খুব ভালো একটা, আমি ওই মোবাইলে দেখেই করি। হয়ে গেল পুরো আধ ঘন্টার এক্সারসাইজ, 30 মিনিটের। তো এবার পরের জন্য বেসনের চিলাটা বানিয়ে নিয়ে ও খেয়ে বেরিয়ে যাবে, তারপর আমি আমার সব আবার কাজ শুরু করব। মোটা হয়ে গেছে, ওই সুজিটা ফুলে গেছে, আর একটু জল দিয়ে পাতলা করতে হবে। চলো একটু জল দিয়ে দিই আগে, অল্প করে দিলে হবে। চলো সব সবজিগুলো দিয়ে দিই একে একে। পেঁয়াজটা, গাজরটা, টমেটো কুচিটা দিয়ে মিলিয়ে নিতে হবে। চলো এবার একে একে মশলাগুলো মিশিয়ে নিই। পরিমাণ মতো নুনটা দিয়ে দিই। এখানে সব মশলা মিলিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চাট মশলা। তো দিয়ে সবটা মিক্স করে নিয়ে তারপরে বানাবো। চলো বসিয়ে দিয়েছি, আগে একটু তেলটা ব্রাশ করে নিই। জানি না আমি তুলতে পারবো কি, আমি আটা দিয়েও যখন গোলা রুটি করি ডিম ছাড়া তুলতে পারি না। জানি না, এটাতে তো ডিম দিইনি, তুলতে পারবো কি, দেখা যাক। বাবা, গ্যাসটা কমিয়ে দিই, উঠবে তো। চলো তুলে দেখি। তো উঠে গেছে, একটু মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। গরমা গরম, কি বলে এটাকে? বেসন কা চিলা। সত্যি বলছো? ফার্স্ট টাইম ট্রাই করলাম। तेरे मुंह में जादू है, আরে সাহস। मजा आ गया। আমরা সস খুব একটা পছন্দ করি না, ওই জন্য সস ছাড়াই খাচ্ছি। ওই যে সস খাবার পার্টি, সে বলছে আমি নিয়ে যাব। এই যে ওনার এই ঘুম ভেঙেছে ডেকে ডেকে। চলো ওকে ডিম সিদ্ধটা দিয়ে দিই, পড়তে বসেছে। নে ও পড়ুক, আমি চান টান করে আসি। 9টা বেজে গেছে। চান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নিই। চলো একটা ডিম সিদ্ধ নিয়েছি আর একটা বেসনের চিলা নিয়েছি। আর তাড়াতাড়ি করে খেয়ে নিই, এবার রান্না করতে হবে।
চান করে এসে আগে ভাতটা বসে দিয়েছি, ভাত ডালটা দিয়ে পুজো করি না, খেয়ে নিয়ে এবার আমার মাছ আছে। চলো, ভাত তো আমার হয়ে গেছে, ভাত ডাল, ফ্যানটা গালাবো। এখানে মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদটা মাখিয়ে নিই। এখানে বসিয়ে দিয়েছি একটু ঢেঁড়স সিদ্ধ, এখানে মাছটা ভাজতে দিয়েছি, ঝালটা করব, প্রচণ্ড তাড়াহুড়োতে আছি। এই যে মাছের মুড়ো খেয়ে এখন জল খাচ্ছে বেটা, সব সময় এখানে ঘুরঘুর করে ম্যাও ম্যাও করে করে। খা জল খা, খেনে ও দেখছে কি করছে। তো এখানে হচ্ছে মাছের ঝালটা ফুটে গেলেই হয়ে, মানে ফুটে গেছি, একটু পরে নামিয়ে নেবো একটু শুকিয়ে গেলে। তো ডাল সিদ্ধটা এখানে সাঁতলাবো, একটু কেটে নিয়েছি করলা ভাজবো। চলো, রান্না রেডি হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। ডাল, ঢেঁড়স সিদ্ধ, করলা ভাজা, মাছের ঝাল আর ভাত তো থাকবেই। তো ওকে খেতে দিয়ে দিই, দিয়ে তারপরে আমি রেডি হব। ও এখন ড্রেস পরছে, তো ওকে খেতে দিয়ে আমি রেডি হব, হয়ে তারপর বেরিয়ে যাব। চলো, রেডি হয়ে গেছি, অ্যাপেলটা খেয়ে নে। এগুলো খাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়বো। ওকে স্কুলে দেবো, দিয়ে তো পড়তে চলে যাবো, তোমরা তো জানোই। পড়ানো হয়ে গেছে, এখন ছেলে স্কুলে যেতে হবে। ফিস দেওয়া হয়ে গেছে, অ্যাডমিট কার্ড দেয়নি, তো গিয়ে দেখি কি হয়। রিসেপশানে যাবো। চলে এসেছি বাড়িতে। তো ব্যাপারটা হয়েছিল যে 2 মাসের মাইনে এ মাসেরও দেওয়া হয়, প্রত্যেক মাস তো মাইনে দেওয়াই হয়ে যায়। ওটা স্ক্রিনশট নিয়ে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা পাঠাতে হয়, যেটা আমরা ভুলে গেছি। তো যার জন্য আমার ছেলে অ্যাডমিট কার্ড পায়নি। তো আবার স্ক্রিনশট ওদের পাঠালাম, একটা দেখিয়ে দিয়েছি, একটা পাঠিয়ে দিয়েছি, অ্যাডমিট কার্ডটা নিয়ে এলাম। নিজেদের ভুলেতে এই অবস্থা। যাকে এই বাড়ি এলাম, এখন কফি লেবুটা খাবো, আটা মাখবো, রুটি করবো, তারপরে খাবো। চলো, খাওয়া নিয়ে বসে পড়েছি। মাছ, রুটি, কী কী রান্না হয়েছে তোমরা তো দেখেইছো। স্যালাড কেটে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, ব্যাস আমি এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে আসছি তোমাদের সামনে সেই সন্ধেবেলা। ছেলেকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম, এরপর তো একটু রেস্ট নেব ভিডিওর কাজ করে। তো ছেলেকে নিয়ে এসে একেবারে তোমাদের সাথে দেখা। চলো, ওকে নিয়ে চলে এসেছি, এসে এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধ খাবে। আর এখানে ছোলা ডাল ভেজানো আছে, একটু ভাবছি সিদ্ধটা করে রেখেই যাবো জিমন্যাস্টিকে। এসে তাহলে সাঁতলে নেবো আর রুটি করে নেবো, হয়ে যাবে। তো বসিয়ে দিই ডালটা, আর দুধটা হোক। এছাড়া লিকার করে নিয়েছি, দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিই, তারপর জিমন্যাস্টিকে যাব। চলো, একটু বানিয়ে নিচ্ছি ছানা বরের জন্য। ও এসে গেছে, আমি বললাম তাহলে একটু ছানা খেয়ে নাও। তোমাদের তো বলাই হলো না, আমি ভুলেই গেছি বেসনের চিলাটা কীরকম খেয়েছিলাম। তুই বল আগে কীরকম খেয়েছিস। ভালোই খেয়েছিলাম, খুব টেস্ট কীরকম হয়েছিল বল, প্রথম বানালাম। সুন্দর ছিল একদম। সত্যি বলছিস তো? হ্যাঁ। আমারও কিন্তু খেতে মানে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। মানে কি বলবো, আমি ঠান্ডা খেয়েছিলাম তো, ওই জন্য টেস্ট হয়তো বুঝতে পারিনি। খেয়েছিলাম সব থেকে ভালো আমার বর গরম গরম খেয়েছে, আর ও তো বলেইছে খুব সুন্দর হয়েছে, তোমরা তো শুনেইছো। তো চলো এবার জিমন্যাস্টিকে যাই। জিমন্যাস্টিক থেকে এসে দেখছি বর আটা মেখে রুটি বেলে রেখে দিয়েছে, মানে ও সেঁকতে যাচ্ছিলো, আমি চলে এসেছি। তো বেশ ভালোই হলো, মনটা হচ্ছিলো গিয়ে আবার রুটি করতে হবে। তো এসে দেখে অবাক হয়ে গেলাম। এখানে আমি আমার ওটস করার জন্য বসিয়েছি, আর ছোলার ডালটা তো তখন সিদ্ধ করেই রেখে গেছিলাম, সাঁতলে নেবো, আর রুটিগুলো সেঁকে নিলেই হয়ে যাবে, ডিনার রেডি। তো এটা সার্টিফিকেট পেয়েছে আজকে লাড্ডু, ওই যে ওদের বললাম না, আর দেখেছো তোমরা ভিডিও, ওদের স্কুলে সায়েন্স এক্সিবিশন হয়েছিল, তো ওখান থেকে সার্টিফিকেট দিয়েছে, আজকে দিয়েছে অনেকদিন পর। আমার ওটস তো রেডি হয়ে গেছে, রেডি হয়ে ঠান্ডা হয়ে গেছে, ততক্ষণ রুটিটা করে নিলাম। তো এবার ডিনারটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তো ডিনার কমপ্লিট, ওদের খাওয়া এখনও বাকি আছে, তো ওরা খেয়ে নিলে তারপরে ঘুমিয়ে পড়বো। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো। টাটা।